2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। আর তারেক রহমান সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। আর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় 11 জনের। তবে হাইকোর্টে এসে খালাস পান মামলার সব আসামি। মামলায় সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে বিচারিক প্রক্রিয়া সঠিক না হওয়ায় বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেন সর্বোচ্চ আদালত। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিলে যায় রাষ্ট্রপক্ষ। বুধবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে চতুর্থ দিনের শুনানি হয়। আসামি পক্ষের আইনজীবী বলেন, কোনো তথ্য প্রমাণ ছাড়াই যেভাবে আসামিদের সাজা দেওয়া হয়েছে তা নজিরবিহীন। আমি আইনজীবী হিসাবে আমার এই 46 বছরের ওকালতি জীবনে আমি কোর্টের কাছে আজকে আমি আবেগপ্রবণ হয়ে এই কথা বলেছি যে সাক্ষ্য ছাড়া, এভিডেন্স ছাড়া, আলামত ছাড়া, প্রমাণ ছাড়া মানুষকে ফাঁসি দেওয়া হয়। এবং একটা ঘটনার জন্য 2টা মামলা আপনারা জেনেছেন, একটা হলো এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে, আরেকটা পেনাল কোর্টে। 2টা মামলায় অনেক আমাদের আসামি আছে যাদেরকে 2 মামলায় সাজা দেওয়া হয়েছে। মুফতি হান্নানের স্বীকারোক্তি ছাড়া তারেক রহমানের বিপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। দীর্ঘদিন প্রায় 7 বছর 8 বছর 2টা দফায় আপনার তদন্ত হয়েছে, কিন্তু কোনো এভিডেন্স এই মামলায় কালেক্ট করা সম্ভব হয় নাই। এই দীর্ঘদিন তারা যে তদন্ত করেছে, এই তদন্তে কোনো একটা সাক্ষী এসে বলে নাই যে তারেক রহমান সাহেবের এই ইনভলভমেন্ট বা এই ছিল, ওই স্বীকারোক্তি ছাড়া। বৃহস্পতিবার আপিল বিভাগে আবারও শুনানি হবে। আপিলেও খালাসের রায় বহাল থাকবে এমনটাই আশা করছেন তারেক রহমানের আইনজীবী। এবং আদালত আমরা AH হিমেল, দেশ টিভি, ঢাকা।